গেলাম, অন্য নারী হলে পোলাও খেত, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার ভিতরে না। কি বলে না, কি বলে বলে আমি দেখে ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে পোলাও খেত। আচ্ছা বলেন তো, সত্য সত্য বলেন তো, কার কার বউ আজকে এই কথাটা বলছি? হাত তুলে তো দেখি। একজন শুধু হাত তুলছে, হুজুর আমার ওয়াইফ আজকেও বলছে, দুঃখ কারে কই। এইরকম বলে, এরকম সংখ্যাটা কি কম না বেশি? এরপরে দেখবেন হান্নানা, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, এসে বলছেন এই একটু এক গ্লাস পানি দিও তো। এমন একটা চেহারা করছে, করে বললো আর অর্ডার পান না, খুঁজে না, পানি দিও পানি দিও, আপনার পানি আপনি নিয়ে খান। এরকম বলা মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, এগুলা সব আধুনিকতা আমাদেরকে উপহার দিস। দেখবেন কান্নানা, এটা কেমন মহিলা? একটু কষ্ট করে আসছেন, সুন্দর করে সোফার মধ্যে একটু আরাম আয়েশ করে একটু এরকম বসছেন, স্ত্রী এসে বলে এই উঠেন উঠেন। আপনি কোন কেন উঠবো কেন, মাত্র তো বসলাম। কইটা আমার বাপের বাড়ি থেকে আনছি। ওই যে নিছেন যৌতুক, হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? এই জন্য শান্তি পৃথিবী থেকে উঠে যাচ্ছে। এরপরে দেখবেন হাত ঢাকা, এমন সময় আসবে ঢাকা থেকে কষ্ট করে গিয়ে একটা শাড়ি কিনে আনছেন, স্ত্রীরে দিছেন, পিছনে লুকায় রাখা আপনি বলছেন আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে। স্ত্রীকে দূর সাতার সারপ্রাইজ রাখেন আপনি, কি সারপ্রাইজ দেখি? আপনি খুশি মনে দেখাইছেন, শরীর ঘেমে গেছে যে আল্লাহ এত কষ্ট করে বোটার জন্য আনলাম, বউ মনে খুব খুশি হবে। দেখা মাত্র কি আনলেন, কালার মনে হয় মরে যাবে, কিন্তু শাড়ির কালার মনে কেমন? এরকম বলা মহিলা আছে না নাই? অথচ যদি আম্মা জানদের খবর নেন, এমন প্রায় হতো চুলার ভিতরে কোনো আগুন নেই, নবীজির ঘরে কোনো খাবার নাই, আল্লাহ নবীর উপরে স্ত্রীরা কোনো দিনের জন্য রাগ করেন নাই, খেজুর খেয়ে কাটায় দিস। মুসালসাল এমন কয়েকটা মাস এমন ছিল, কষ্ট করে কাটায় দিয়েছে, একদিনের জন্য কোনো অভিযোগ ছিল না। আজকে যদি মাহফিল শুনে আমার মা বোন অভিযোগটা বন্ধ করে দেন, কসম আল্লাহ আপনি স্ত্রী, আপনার চোখ বন্ধ হবে। আপনার স্বামী যদি দাঁড়ায় বলে আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমি বড় খুশি, ওহুয়া রাদিনা নাহা, যদি স্বামী খুশি হয়ে যান, আটো জান্নাতের দ্বার যিনি স্ত্রীর জন্য খুলে দিবেন তিনি কে? এরপর একটা শুনলে তো আপনাদের কাছে আরো খুশি লাগবে। সাদ্দা আকা, এমন সব মহিলা বের হবে কথায় কথায় স্বামীরে গালি গালা যা লাগে যথেষ্ট পরিমাণে প্রতিদিন করবে। এরকম এখন আছে না নাই? এরপরেরটার মধ্যে আল্লাহর রাস্তে মাদ্রাসার মাহফিলে আছে বলে আমার লজ্জা দিয়েন না। পরেরটা হচ্ছে বাররাকা। বাররাকা মানে এমন সব নারী বের হবে, শুধু মুখে বলবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলে? আবার কয় ঠিক। এটা সবচেয়ে বেশি জানে আমার ডান পাশের চেয়ারম্যান সাহেব, বাম পাশের চেয়ারম্যান সাহেব এবং ওসি সাহেব নিজে। হুজুর কেন এটা বললেন? এই জন্য বলছি বিচারগুলা তো ওনাদের কাছে আসে। কি বিচার দেয়? আমারে মারছে, কিরে এত বড় গুন্ডা কে তোরে মারছে? কেউ বললেন না, ঘরে গিয়ে মারছে। তোর ঘরের মধ্যে মারছে, এত বড় গুন্ডা কে সৃষ্টি হয়েছে এলাকায়? কার? কেউ না, আমার স্ত্রী নিজে। এইরকম যখন শুরু হবে পরিষ্কার ভাবে বুঝবেন উনি নিজে বলতেছে হুজুর এরকম অভিযোগই তো আসে প্রতিদিন। এই যে এরকম অভিযোগ যে প্রতিনিয়ত আসতেছে, বোঝা যাচ্ছে উম্মতের জায়গায় এখন উম্মত ঠিক নাই। ঠিক কিনা বলে? আল্লাহ নবীর পরে বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু করে দিবে। ঠিক কিনা বলে?
এটা কত পার্সেন্ট মসজিদে শুরু হয়েছে একটু বলেন তো দেখি। না এটা আর বলেন না, 100% হইলে কিয়ামত হয়ে যাবে। এটা কত পার্সেন্ট মসজিদে শুরু হয়েছে একটু বলেন তো দেখি। একটু বুঝে শুনে বলেন, কত পার্সেন্ট মসজিদে শুরু হয়েছে বলেন তো দেখি। এখনো তো আপনারা দেখেনি নাই, কিছুদিন পরে দেখবেন একেবারে ব্যানার টাঙায়া পোস্টার করে বলবে আমি মসজিদ কমিটির সভাপতি হতে চাই, ভোটটা আমারে দিয়েন। আচ্ছা, নতুন করে কি সভাপতি পদে কি বেতন চালু করছে নাকি? না, আমার তো মনে হয় বেতন চালু হয়ে গেছে। যদি বেতনই চালু না হবে তাইলে এইরকম মারামারি কাটাকাটি মসজিদে শুরু হলো কেন? আল্লাহ নবী বলে গেলেন 1445 বছর আগে মসজিদের ভিতরে পদ নিয়ে মারামারি হবে, আলেমদেরকে সম্মান করা হবে, জায়গায় জায়গায় আলেমদের উপরে জামানার সবচেয়ে শ্রেষ্ঠ জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনটা আমি হাতে নিয়ে বলি, এই কোরআন আমি হাতে নিয়ে বলি, আলেমরা চোর ডাকাত নয়, আলেমরা সন্ত্রাসী নয়। জমিনে যখন আলেমদের উপরে জুলুম হবে মনে রাখবেন আল্লাহর রহমত জমিন থেকে উঠতে থাকবে, ঠিক কিনা বলেন? আমরা কোন দেশের নাম টাম না নেই বাবা, যে দেশের নাম নিছেন উপায় নাই। কিন্তু আস্তে করে তারা যখন ব্রেক করে তখন পেঁয়াজের কেজি 240 টাকা। কিন্তু আমাদের ইলিশ মাছ যখন খায় তখন কোনো অসুবিধা নাই, পাইকারি দরে ইলিশ মাছ খায় খাক। কিন্তু যখনই আমরা ওই খেলা নিয়ে ছোট ছোট পোলাপান কি করছে এইটাকে ধরে হঠাৎ করে ব্রেক করছে, পরে পেঁয়াজের কেজি বেড়ে গেছে। তবে এই কথা সুনিশ্চিত জেনে রাখেন, সেদিন বেশি দিন দূরে না, ভারতে মাত্র ভারত সহ আর কিছু কিছু জায়গায়, এশিয়ার কিছু কিছু জায়গায় যে হিন্দু ভাইয়েরা আছে সনাতন ধর্মের লোক 120 কোটি, এখনো 190 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে ছড়ায় আছে, ঠিক কিনা বলে? খ্রিস্টানদের জরিপ বলছে 2050-এ এই পর্যন্ত যদি শুধু অপেক্ষা করা হয় সবচেয়ে বেশি হবে আমার আপনার প্রিয় ধর্ম মুসলমানদের সংখ্যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে গেলেন, আপনাদের কষ্ট হচ্ছে? আর 15টা মিনিট কষ্ট করতে রাজি আছেন? মাশাআল্লাহ। আমি দুইজনকে লক্ষ্য করে রাখছিলাম যে এরা আসে না যায়, আমি দেখলাম ওনারা হাজত সেরে চলে আসছেন। একবারে মনটা আমার কসম আল্লাহর ভরে গেছে। 15টা মিনিট কর্তৃপক্ষ আমারে বলেছে হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করেন, এর বেশি ওয়াজ লাগবে না। ওসি সাহেব আছে। আল্লাহ নবী বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। নবীজি বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আল্লাহ আমাকে আদেশ করে রেখেছে কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই, আপনার জন্য দরজা খোলা হয়ে গেছে, এখনই জান্নাতে প্রবেশ করে জান্নাতকে ধন্য বানায় দেন। আল্লাহ নবী বিশ্ব নবী জান্নাতে যাবে, যাওয়া মাত্র নবীর মনে হয়ে যাবে হারে আমার উম্মত গুলা না জানি কেমন আছে। নবীজি বলবে আল্লাহ কোন নবীর উম্মত আগে যেন জান্নাতে যেতে না পারে, হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মত আগে যেন জান্নাতে যায়। আল্লাহ পাক জান্নাতকে সাজাবে 120টা কাতার দিয়ে। আপনারা দেখবেন ডিসিপ্লিনের জন্য প্রত্যেকটা সেক্টরকে যেমন সাজানো হয়, থানাকে যেইভাবে সাজানো হয়, প্রশাসনকে যেইভাবে সাজানো হয়, জান্নাতকে মালিক সুন্দর করে সাজাবেন। 120 কাতারে জান্নাতকে সাজাবেন। সামানুন মিন উম্মতি, আল্লাহর নবী
বিশ্ব নবী আমাদের মতো গুনাহগারদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের ৮০ কাতার যিনি পূর্ণ করবেন তিনি কে? বলেন তো দেখি, ১২০ থেকে ৮০ চলে গেলে বাকি থাকে জানি কত? এই পৃথিবীতে যত নবী আছে সব নবীর উম্মতদের জান্নাতের মাত্র ৪০ কাতার ভরবে। একাই আমার নবীর উম্মত দিয়ে ৮০ কাতার যিনি ভরে দিবেন তিনি কে? এই নবীর উম্মতের আল কোরআনের আলো পার্লামেন্টে যদি জ্বালাইতে চান ৮টা সিদ্ধান্ত নেওয়া লাগবে আজকের মাহফিল থেকে। জোরে কোন কয়টা? আঙ্গুল উঠায় দেখেন কয়টা। শীতে ধরছে না সবার? সবাই একটু এবার নাড়া দেন তো দেখি কয়টা। আরো জোরে, জোরে হলো না। মাশাআল্লাহ, ৮টা হয় না? ও মাশাআল্লাহ, কি চালাকের চালাক দেখছেন। আমি দেখেছি এইভাবে, উনি দেখেছি এইভাবে। আমি চিন্তা করলাম কি রে, উনার আঙ্গুলে ৮ কেমনে হয়? পরে দেখলাম না, ঠিক আছে তো ৪ আর ৪, এই দুই বুড়া আঙ্গুল রে আটকাই দিচ্ছে। তাহলে কয়টা কার্যক্রম লাগবে? এই যে আমার সামনে কোরআন, আমি কোরআনটাকে মাথায় নিয়ে বলছি, কোরআনটাকে মাথায় নিয়ে দায়িত্ব নিয়ে বলছি, এই ৮ কার্যক্রম যদি বাংলাদেশে শুরু করা যায়, আমেরিকার কোন রক্তচক্ষু কোন পৃথিবীর কোন শক্তির কাছে ১ সেকেন্ডের জন্য মাথা নত করা লাগবে না। ওই আফগানের পাগড়িওয়ালা মুজাহিদরা সারা দুনিয়াকে যেভাবে এখন বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, দেখিয়ে দিচ্ছে কিভাবে সারা দুনিয়াকে টেক্কা দেখাতে হয়, সুপার পাওয়ার আমেরিকাকে পায়ের নিচে কিভাবে রাখতে হয়, এইভাবে বাংলাদেশও সারা দুনিয়াকে দেখাইতে পারবে। ঠিক কিনা বল? ঠিকটা হলো না বাবা? দরমিয়া হয় না এখনো? এই কথা যদি আজকে থেকে ৭ বছর আগে আমি বলতাম, বিনয়ের সঙ্গে আমার এখান থেকে নামার আগেই বলতো, হুজুর একটু চলেন। আমি জিজ্ঞাসা করতাম কই যাব? বলতো হুজুর চলেন একটুখানি গেলেই বুঝবেন কোথায় যাওয়া লাগবে। এই কথা আপনি মাহফিলে বললেন কেন? কিন্তু এখন আফগান নিয়ে সারা নিউজে একেবারে টক নিউজ। আফগানিস্তানের জুস কিভাবে তারা জুস বানাচ্ছে, পার্লার কিভাবে বন্ধ করে দিচ্ছে, মুদ্রার মান কিভাবে বাড়ছে, খনিজ সম্পদ কিভাবে পাচ্ছে, সব কিছু নিয়ে এখন নিউজ হচ্ছে। ঠিক কিনা বলে? মিশরে যখন আমি পড়ি ১২৭টা দেশের ছেলেরা একসঙ্গে আমরা পড়ছি। আফগানিস্তানের কোন ছেলের সাথে ভুলেও যেতে পারতাম না, পিছনে গোয়েন্দা থাকতো, তার সঙ্গে কে যাচ্ছে সব দেখে দেখে রাখতো। কিন্তু আল্লাহ কেমন পরিবর্তন দিয়ে দিছে, পাগড়িওয়ালাদেরকে দিয়ে গোটা দুনিয়ার ভিতরে সারা দুনিয়াকে দেখা দিয়েছে আল্লাহর নবী যেই শুরুতে যেই আদলে দুনিয়া শাসন করেছে, এইভাবে যদি সুন্নাত মেনে কোরআনের দিকে আসা যায়, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়ানো যায়। ঠিক কিনা বলে? সূরা মায়েদা 2টা আয়াত আপনাদেরকে আমি শুধু একটু শোনায় দিতে চাই। খুব বেশি অনুবাদ করে আপনাদেরকে কষ্ট দিব না, শুধু একটু শোনায় দিব। কি শোনায় দিব? 2টা আয়াতের সামান্য অনুবাদ শোনাবো। আমাদের কার্যক্রম 8টা কার্যক্রম মাথায় নিয়ে যাওয়া লাগবে। মাশাআল্লাহ, বেশ কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো নিয়েও ইনশাআল্লাহ কথা বলবো। এটা মাহফিলের একেবারে শেষ দিকে। এখন আসুন, কয়টা আয়াত শোনাবো আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেন, 1 নম্বর আয়াত হচ্ছে 49 নং আয়াত, দ্বিতীয় আয়াতটা হচ্ছে 50 নং আয়াত। এই 2টা আয়াত যদি আমার দেশের আওয়ামী লীগ মেনে নেয়, দেশটা কোরআন দিয়ে চলবে, কোনো সন্দেহ নেই। এই আয়াত যদি আজকে আমরা মেনে নিই, আগামী 5 বছর এই দেশটা স্বর্ণ ফলবে, হীরা দিয়ে ভরে যাবে। আলু যেভাবে ক্ষেত থেকে উঠান, এইভাবে আপনি জায়গায় জায়গায় খনিজ সম্পদ পাবেন। ঠিক কিনা বলে? ঠিকটা কিন্তু জোরালো হইল না, আরো জোরে বলেন। এবার শোনেন আয়াতের অনুবাদ কি ধারালো। বাবারা ক্যামেরারা একটু বসেন আপনারা, না ক্যামেরা কিন্তু না হইলেও চলবে না বাজার। কারণ কি জানেন, গতকালকেও এক মাহফিলে ক্যামেরাম্যানরা গেছে, এমন বকাঝকা করছে, পরে আমার একটু রাগই লাগছে যে হারে, এরা কিন্তু দূর দারাজ থেকে আসছে, এরা কিন্তু আমাদের সাথে এই মাহফিলের
এই সুস্থ সংস্কৃতির, ইসলামী সংস্কৃতির এক একজন যোদ্ধা কিন্তু এরা। আরো আসতে বলেন, এরা কিন্তু আমাদের সহযোদ্ধা। এই কথাগুলো আমরা বলছি স্বল্প পরিসরে, বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে এদের অক্লান্ত পরিশ্রমে। এই পরিশ্রম যদি এরা বুঝে শুনে করে থাকে, হতে পারে এক একজনের নাজাতের দরিয়া হয়ে যাবে, ঠিক কিনা বলে? এক সময় খুললেই দেখা যেত ফেসবুক আর ইউটিউবের ভিতরে বাজে বাজে কন্টেন্ট। আপন কেন পাগল, পাগল কেন আপন, আপনের প্রেমে হাবুডুবু, এই সমস্ত থামলাইন দিয়ে ফেসবুক ভরা ছিল। সিনেমা, ছবি, নাটক দিয়ে যখন ভরা ছিল, এরা আলেমদের পিছনে ঘুরে ঘুরে ওই সমস্ত জায়গা থেকে, প্রেমের সুশ্রী, জিনার সুশ্রী থেকে কোরআন হাদিসের কথা রন্ধ্রে রন্ধ্রে এরা পৌঁছায় দিচ্ছে, ঠিক কিনা বলে? সুতরাং ওনারাও আমাদের সাথে সহযোদ্ধা, ওনাদেরকে আমরা কষ্ট না দিই। 8টা কার্যক্রম আজকে মাথায় নিয়ে যাবে। কয়টা কার্যক্রম? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে, নবী কোরআন থেকে বিচার করা লাগবে। শাসকের চেয়ারে যে বসবে, আল্লাহ পাক তাকে বোঝায় দিচ্ছে একমাত্র বিচার করা লাগবে যেই কিতাব দিয়ে। কিতাবের নামটা কি? সৌদি আরবকে আপনারা অনেক কিছু মনে করতেন এক সময়। রিয়াদে এখন নতুন করে একটা মদের বার হয়েছে, মদের বার হয়েছে রিয়াদে। তারা প্রথমে বলতেছে এটা কূটনীতিকদের জন্য আমরা করতেছি, বিদেশিরা যাতে খাইতে পারে। আচ্ছা, আমার দেশের কত কত বিদেশি বাংলাদেশি আছে ওইখানে। যদি পাইকারি দরে মদ এভাবে শুরু হয়, দেশের অবস্থা এমন ভয়াবহ হবে, ধ্বংস থেকে ধ্বংসের দিকে নেমে যাবে, ঠিক কিনা বলেন? প্রথমে আল্লাহ বললেন বিচার হওয়া লাগবে কোরআন দিয়ে। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন করা বিচার করা যাবে না। যেই লোকটা ঘরে ছিল না, এমন লোকের নামে 15টা 20টা মামলা হয়ে যাবে। এমন বিচার কোনদিন কোরআনের বিচার হতে পারে না। কি কর, লোকটা ঘরেই নাই, তার নামে আপনি গায়েবী মামলা দিচ্ছেন 15-20টা করে। এটার নাম মন গড়া বিচার। কোরআন বলছে মন গড়া কোনো বিচার করার সুযোগ মুসলমানদের নাই। আরেকটু আসতে কোন ভাই, জোরে বলেন। এরপরে 3 নম্বরে আল্লাহ কি বলেন শোনেন। আমি বিস্তারিত তাফসিরে যাচ্ছি না, শুধু খালি অনুবাদটা কি ধার আপনি একটু চিন্তা করেন। ও যুবকেরা, তোমাদেরকে জাগা লাগবে। ওয়াহযারুহুম মান ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। এই কোরআনে আল্লাহ বলেন নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোন ফতোয়া যেন ঢুকতে না পারে। আল্লাহ বোঝায় দিলেন গোলাম, তোমরাও সতর্ক থাকা লাগবে, ডারউইনের কোন তথ্য যেন ঢুকতে না পারে, ডারউইনের কোন তথ্য যেন না থাকে, ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে, কোরআনের বিরুদ্ধে একটাই যেন ঢুকতে না পারে, ঠিক কিনা বলে? এই কথা কার কথা? সবাই বলেন কার কথা? এই কথা বলি পরক্ষণে মালিক বলছে 4 নাম্বার কথা হচ্ছে, যদি এর পরেও গাউরামি করে ট্রান্সজেন্ডার পার্লামেন্টে পাস হয়, অথবা যদি আমার দেশে এখনো যদি ডারউইনের তথ্য আবার ফিরে আনা হয়, সুকৌশলে কোনোভাবে যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হয়, শাস্তি কি হবে একটু কোরআন থেকে শুনেন। আল্লাহ পাক 4 নম্বরে বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। তোমাদের এই গুনাহগুলোর কারণে কখনো করোনার মতো মহামারী আসবে, কখনো আমি আল্লাহ এই পৃথিবীর ভিতরে জম্বি ভাইরাস পাঠায় দিব, কখনো আমি আল্লাহ সিডর দিব, কখনো আমপানের মতো দুর্যোগ চলে আসবে, নারগিসের মতো দুর্যোগ চলে আসবে। শীতের ভিতরে বারবার বৃষ্টি শুরু হবে,
আযাব যদি মালিকের পক্ষ থেকে আসে, সেনাবাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবে, মোকাবেলা করার মতো কোনো শক্তি পাবে না। ঠিক নেই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কারো কি কষ্ট হচ্ছে? ও চালায় যাব? আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ এখনো সবাই মনোযোগ নিয়ে শুনতেছে। 5 নাম্বার, এই জমিনে যারা ক্ষমতায় আসবে, 5 নম্বরে ক্ষমতায় আসলে ইসলাম যদি আপনি শুধু মুখে না বলে অন্তরে যদি আপনি বিশ্বাস করেন, আপনার 5 নম্বরে এটা বুঝে রাখতে হবে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকই কোরআনের পক্ষে আসবে না। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিরুদ্ধে আইন করবে, আলেমদের উপরে জুলুম করবে, তারা ফাসিক। ফাসিকরা কোরআনের বিরুদ্ধে থাকবে। ঠিক কিনা বলেন? শেষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসলামের শত্রুতা করে বাঁচার কোনো সুযোগ নেই। মাশাআল্লাহ, আমরাও একেবারে শেষ দিকে, আমরাও একেবারে শেষ দিকে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই যে মেহমানরা উঠে গেছে, আপনারা কিন্তু মন খারাপ করেন না। ওনারা কিন্তু সুন্দর করে ছুটি নিয়ে গেছেন, ওনাদের আরো এক জায়গায় প্রোগ্রাম আছে, এই জন্য ওনারা ছুটি নিয়ে গেলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ অসুবিধায় মেহমানদের জন্য দোয়া করছি মন থেকে। বাবারে, এখন সালাম দিলে মাহফিল নষ্ট হয়ে যাবে। এখন মাহফিলে সালাম দিলে আমি চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। ভাই আমার অনেক ভালো মানুষ, কিন্তু এখন যদি উনি সালাম দেন তাহলে মাহফিলটা নষ্ট হয়ে যাবে। পরে প্রিন্সিপাল সাহেব যদি সারাদিনও বলে যে হুজুর মাহফিলটা একটু লোকজনদের বসতে বলেন, লাভ হবে না। তোমার ঠিক তো কয় না? তার মানে বোঝা যায় নামাজ যখন শুরু হয়ে গেছে তখন আর মাথার টুপি ঠিক করলে লাভ হবে না। এই জন্য আমার ভাইয়ের জন্য আমি দিল থেকে আগেই দোয়া করে দিছি। আপনারা দেখছেন না? এখনো আপনাদেরকে নিয়ে দোয়া করতেছি। আমার ভাই অত্যন্ত বিনয়ী মানুষ, এতক্ষণ ধরে শুনে গেছেন। ওনার আরো একটা মাহফিলে যাওয়া লাগবে। একটা লোক, এই যে সুন্দর একটা পরিবেশ ছিল, একটা লোক আমরা নড়াচড়া করবো না ইনশাল্লাহ। বলেন কে কে নড়াচড়া করবো না? হাত তোলেন। আল্লাহর একটু দেখান তো দেখি। মাশাআল্লাহ, সংসদে জ্বালাইতে চান তো? মাশাআল্লাহ, আমি খুব ভালো লাগে যখন এই স্লোগানটাই পূর্ণাঙ্গ হয়। জীবনে অনেক জ্বালান জ্বালাইছি, সামনে সংসদে আমরা জ্বালাবো ইনশাআল্লাহ। বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি মানুষ কোরআন বাদ দিয়ে জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার অর্থ কি? রাতের অন্ধকারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। যেই লোকটা ঘরের ভিতরে ছিল না, এমন লোকের নামে মামলা দেওয়ার নাম হচ্ছে জাহিলিয়াতের অন্ধকার বিচার। ঠিক কিনা বলেন? আলেমের নামে দর্শনের মামলা দিয়ে দিনের পর দিন জাল খাটানোর নাম জাহিলিয়াতের মামলা। ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসে আপনাদের? সবার কি বুঝে আসে? এই কথা বলার কারণে, কোরআনের এই আয়াত বলার কারণে আজকের এই মাহফিলে যদি আমাকে হত্যা করা হয়, আমার দিনের ভিতরে কোনো ভয় নাই, আমার দিনের ভিতরে সামান্য কোনো আফসোস নাই। জমিনটা আল্লাহর, এই জমিনে শুধু আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা লাগবে। ঠিক কিনা বলেন? জাহিলিয়াতের বিচার হলো, জাহিলিয়াতের বিচার হলো অন্ধকার রাতে, কালো রাতে বিচার করা নয়। জাহিলিয়াতের বিচার হচ্ছে নির্দোষ কোন মানুষকে দোষী বানায়া যুগের পর যুগ অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে রাখা। ঠিক কিনা বলে? এটা জাহিলিয়াতের বিচার।
এখন শুধু আপনাদেরকে আমি এদ্দুর প্রশ্ন করি, এই বিশাল মাহফিলে জাহিলিয়াতের বিচার সারা দুনিয়াতে থাকলেও আমাদের দেশে একটু নেই, আছে? ঠিক আছে, যদি থাকে তাহলে আমাদের কার্যক্রম কি হবে? জাহিলিয়াতের এই বিচারের বিরুদ্ধে কোরআনের বিচার চালু করার জন্য চেষ্টা করা লাগবে, ঠিক কিনা বলেন? এ কথা কি আমার কথা? এ কথা আমার মালিকের কথা, এ কথা আমার আল্লাহর কথা, এ কথা কোরআনের কথা। যারা এর বিরোধিতা করবে তারা কোরআনের আইনের আয়াতের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, সবাই কোরআনের দিকে আসবে না। এই কোরআনের চাইতে সুন্দর কোন কথা হতে পারে না। ঠিকও তো কয় না? ঠিক এরকম 3-4 জনে ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, এই কথা আল্লাহর কোরআনের কথা। এই কোরআনের চাইতে সুন্দর আর উত্তম কোন বিধান হতে পারে না। লেনিনের কোন মতবাদ, মাও সেতুংয়ের কোন মতবাদ, কার্ল মার্কসের কোন মতবাদ কোরআনের সমকক্ষ দূরে থাক, এই কোরআনের 1 তিল পরিমাণ কোনদিন হতে পারে না, ঠিক কিনা বলেন? এই তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক না ভাই? আমার ক্যামেরাম্যান মাশাআল্লাহ, আমার ক্যামেরাম্যান আজকে যারা আসছে এদের মধ্যে থেকে একজনই সুন্দর স্লোগানটা দিচ্ছে। এরপরে আমার ভাইরা 8 নাম্বার আমার আপনার কার্যক্রমে আল্লাহ খুশি হয়ে বলতেছে, লিকাউমি ইউকিনুন, সবাই কোরআনের পক্ষে আসবে না, সবাই মার খাওয়ার জন্য আসবে না, সবাই নিজের সব শেষ করতে আসবে না। আসবে তো কেবল তারা যারা মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করবে, প্রবল বিশ্বাসী হবে। তাদের গলার মধ্যে ফাঁসির দড়ি আসতে পারে, হাতের ভিতরে হ্যান্ডকাপ আসতে পারে, পায়ের ভিতরে বেড়ি পড়ানো হতে পারে। কোরআনের আইন থেকে এক চুল তাদেরকে দূরে সরানো যাবে না, যাবে না এবং যাবে না। বাস বাস শুনেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর দেওয়ার সময় বাধা দেওয়া যাবে না, বলেন। বগুড়ার মাহফিলে এসে আমার আজকের উপলব্ধি হচ্ছে, সারা বাংলাদেশে যদি এইভাবে আমরা একটু মাহফিল বুঝতাম। রাত 12টা বেজে গেছে, অনেক দূর দারাজ থেকে লোকেরা আসছে, এরপরেও তারা চাতক পাখির ন্যায় তাকায় আছে। আমার বিশ্বাস এইরকম যদি আমরা প্রত্যেকটা জেলায় সত্যিকারে কোরআনের কথাগুলো বলতে পারতাম, 190 কোটি মুসলমান এখন পৃথিবীতে, যদি হিম্মত নিয়ে আমরা দাঁড়াতে পারি, 240 কোটি পৃথিবীতে খ্রিস্টান আছে, বেশি দিন দূরে না, আমরা ইনশাআল্লাহ সংখ্যায় যেমন বাড়বো, ইমানে যদি বাড়তে পারি, আবার কালেমার পতাকা পটপট করে উঠবে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এবার আমার এই মাহফিলের একেবারে শেষ কথাগুলা মন নরম করে দিয়ে শুনবেন। শেষ, আচ্ছা ঠিক আছে বাজান, আচ্ছা একদিনে যদি মাহফিল এখানেই শেষ হয়ে যায়, তাহলে আমার কি জীবনে আর কোথাও দাওয়াত দিবে? আমি কি এই কাজ জীবনে করবো আপনাদের কাছে মনে হয়? সবাই তো চায়। এর মুরব্বী একজন মনে করছে যে আসলে মনে হুজুর এখনই ছেড়ে দিবে। না বাজান, আমি আবার এত তাড়াতাড়ি ছাড়বো না ইনশাআল্লাহ। আমি সময় মতো গিয়েই কমপ্লেক্স একেবারে আমার আলোচনাটা পুরো আপনাদেরকে গুলায় খাওয়ায় দিয়ে এরপরে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। এতে লোক যদি 15 জন থাকে, ওই 15 জনের নিয়েই কিন্তু আমি ওয়াজটা করব। এবার শুনেন আমার ভাইয়েরা, রসুল বড় আদর করে গেছে, কোরআন আমাদের সামনে আছে।
একজন হিন্দু ভাই বিশ্বাস করে তার ৩৩ কোটি দেবতা, তার আছে বিষ্ণু, আছে তার কৃষ্ণ, আছে তার শিব, আছে তার গণেশ, আমার আছে কি? কথা বলে কে? একজন খ্রিস্টান সে যিশুকে মনে করে সে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলে। মারিয়াম আলাইহিস সালামকে তারা মেরি বলে কত বড় বেয়াদবি করে। আর আমি আপনি মুসলমান, আল্লাহ নবী বললেন তাকুনুল ইসলামু গরিবা, এমন সময় আসবে ইসলামের নাম নিলে মারা হবে, জেল জুলুম হবে, কাটা হবে, রক্ত গুলা ঝরবে। ও মুসলমান, আজকে বুকে ব্যথা নিয়ে বলি, আমার ফিলিস্তিনের শিশু বাচ্চাগুলার কি দোষ ছিল? হসপিটালের ভিতরে অ্যানেসথেসিয়া নাই, জীবন্ত একটা মানুষের হাত কাটতেছে, পা কাটতেছে, চোখ ইনজুর হয়ে গেছে, চোখটা উঠে ফেলেছে, অবশ করার মতো কিছু নাই। হসপিটালের মধ্যে হামলা চলেছে। 3টা মাসে আমার মুসলমান একজন দুইজন না, 21,000-এর উপরে মুসলমানকে শহীদ হতে হয়েছে। 75টা বছর ধরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। আমার সিরিয়ার দিকে তাকাইলে কসম আল্লাহর 2টা চোখ ঠিক রাখা যায় না। 12টা বছর ধরে মার খেয়ে যাচ্ছে। আপনি মনে করেছেন আপনি কোনদিন মার খাবেন না? আল্লাহ যদি একদিনের জবাব নেন, কেমন করে জবাব দিবেন? সকাল থেকে রাত পর্যন্ত তুই শুধু খেয়েছিস, কি জবাব দিবেন আল্লাহর কাছে দাঁড়ায়? আজকের মাহফিলে এত সুন্দর মেহমানদারি করা হলো, অথচ আল্লাহর নবী ঘরের বাইরে একদিন পায়চারি করতে বের হয়েছেন, তাকায় দেখেন আবু বকরও বের হয়েছে, হযরত ওমরও বের হয়েছে। আল্লাহর নবী বললেন, এই সময় তোমরা বের হো না কেন? 2জন জবাব দিল, ওগো নবীজি, ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছি, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে বের হয়েছি। আল্লাহর নবী 2জন সাহাবীকে আদর করে বললেন, আমিও ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছি। নবীজি বললেন, চলো। আনসার একজন সাহাবীর বাড়ির দিকে গেলেন। ভিতর থেকে আওয়াজ করে বলা হলো, মারহাবান মারহাবা। আল্লাহর নবী আবু বকর ওমরকে দেখে আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী বড় খুশি হয়ে গেছে। নবীজি কি বললেন, আইনা ফুলান, তোমার স্বামী কোথায় গো? আমাদের জন্য মিষ্টি পানি আনতে গেছে। সাহাবী এসে দেখলেন নবীজির চেহারার ভিতরে ক্ষুধার ছাপ পড়ে গেছে, আবু বকরের চেহারা ক্ষুধার ছাপ পড়ে গেছে, হযরত ওমরের চেহারার মধ্যে ক্ষুধার ছাপ পড়ে গেছে। বড় মায়া নিয়ে বললেন, নবী একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসতেছি। খেজুর এনে দিলেন, ছুরি নিয়ে বের হচ্ছে। আল্লাহর নবী বললেন, কোথায় যাও? বললেন, এখনই গিয়ে ছাগল জবাই করব। আল্লাহর নবী বললেন, আবু বকর ওমর, যে খেজুরগুলা তোমরা খেয়েছো, এই খেজুরের নিয়ামতের জবাব যার সামনে দিতে হবে তিনি কে? আজকে ফিলিস্তিনে 22 দিন 23 দিন মুসলমানের কাছে খাবার নাই। ছোট ছোট বাচ্চা, আমরা যখন আমাদের বাচ্চার পিছনে লোকমা নিয়ে নিয়ে দৌড়াই, বাজার একটু খাও না, সেই সময় আবার ফিলিস্তিনে খাবার পায় না। কোন অপরাধ নাই। এই শ্রেষ্ঠ মানুষগুলা শুধুমাত্র কষ্ট করতেছে ইসলামের জন্য। অবশ্যই যিনি এর বদলা দিবেন, জমিনের দিন কায়েম হয়ে যাবে, তিনি কে? আজকে আপনাকে বলি, আপনি কয় নম্বরের মুসলমান, কয় নম্বরের উম্মত প্রমাণ হবে তখন
এই মাহফিল থেকে যাওয়ার আগে অনেকে মনে করছে যে হুজুর মনে হয় আরো 1 ঘন্টা ওয়াজ করবে। সবাই আমরা যে যেমনি বসছি, আর আপনাদেরকে এটা শেষ কথা চলতেছে। আমার শেষ কথায় আমরা নড়াচড়া না করি, কি বলেন? কষ্ট হবে আপনাদের? একেবারে আমার শেষ কথা চলতেছে, অনেক দূরে যাওয়া লাগবে। কালকে প্রোগ্রাম শুধু ঠাকুরগাঁয়ে। আমি সিলেট থেকে যে আসছি, সারাদিন সফর করে শরীর খুব ক্লান্ত, কিন্তু মোটেও আমার ক্লান্ত লাগে না তখন আমি যখন তাকায় দেখি শীতকে উপেক্ষা করে কোরআনের মাহফিল শোনার জন্য লোকেরা বসে আছে। আমি আশায় বুক বাঁধি, আর তখন মনে হয় সেদিন আমার দেশেও কালেমার রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা ফিলিস্তিনের মুসলমানদের কথা মনে করেন। বদ্বীপের মতো ছোট্ট দেশ আমার বাংলাদেশে চারদিকে অমুসলিমরা চারদিক থেকে ঘিরে আছে। আমার দেশটারে মালিক বড় ভালোবাসে, না হলে করোনা ছিল। কত শক্তিশালী দেশগুলো মাথা নত করে দিয়েছে। আমার মতো গরিব দেশটাকে যিনি হেফাজত করেছেন তিনি কে? জাপানের দিকে তাকায় দেখেন, 7.5 মাত্রার ভূমিকম্প, একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। আধুনিকতার কোনো অভাব নেই, রাস্তায় রাস্তায় টয়লেট দেওয়া আছে। বাইরে থেকে টয়লেট দেখা যাচ্ছে, ভিতরে যাবেন সব বন্ধ। রাগ উঠছে প্রচন্ড, চিল্লাইবেন কই? রুম করে দেওয়া আছে জাপানে, গিয়ে চিল্লা, কেউ শুনবে না। আপনি নিজে একলা একলা আপনার চিৎকার শুনবেন, শুনে কবেন কিরা আমি কি পাগল নাকি? যে জাপানের ভিতরে আধুনিকতার কোন অভাব নাই, সেই জাপান একটা বারের জন্য একটা ভূমিকম্প আটকাইতে পারে নাই। আমাদের দেশের লোকের আমরা এইরকম হয়েছি, যখন করোনায় আমাদের দেশকে মালিক মহব্বত করে ছেড়ে দিছে, এরপরে আমরা বক্তব্য কি বলছি? আমরা করোনাকে মোকাবেলা করেছি। বেটা মার তো খাস নাই আল্লাহ। আমরা করোনাকে মোকাবেলা করেছি। করোনার মোকাবেলা দূরে থাক, একটা ল্যাংড়া মশার ডানার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। যদি থাকতো এতগুলা মানুষ ডেঙ্গু মশার কামড়ে মরতো না বেটা প্রতি বছর। কত কামান মানামান হাম থাম নিয়া গনগন গনগন করে ঘুরেন হসপিটালে হসপিটালে, রোগী দিয়া ভরা। বোঝা যায় আল্লাহর কোন আযাব রুখে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আমার ভাইরা এই মাহফিলে যারা বসছেন, নবী আমাদেরকে বড় আদর করে গেছে, মহব্বত করে গেছে। আমাদেরকে নবীজি খুঁজবেন সেদিন, আল্লাহ কোথায় আমার আদরের উম্মত? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে। নবী দেখি বলবে, আল্লাহ এটাই তো সেই উম্মত। আল্লাহ নবী শাফাত করবে, অবশ্যই যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? দুঃখ কয়টা বলবো বলেন? কুমিল্লা, এই ঢাকার পাশের জেলা কুমিল্লায় আপনারা দেখছেন একটা নার্সিং কমপ্লেক্সে মেয়ে 3 জন একটু বড় হিজাব কেন পড়ছে? একটা মুসলিমা মহিলা, মেহরিনা মনে হয় নাম, না কি জানি, মেহরিন মনে হয় নাম, একটা মুসলিমা নারী একজনের হিজাব কেটে দিছে। পরে খবর নিয়ে দেখা গেছে মেয়েটা হিন্দু, কিন্তু ইসলামের শালীনতা তার কাছে খুব ভালো লেগেছে। এই জন্য তার নিজের সৌন্দর্য ঢেকে রাখার জন্য, যাতে করে এইটা দিয়ে কোনো ফিতনা না হয়, হিজাব বড় করে দিছে। ওই মহিলা এই জন্য হিজাবের মধ্যে কেচি লাগাইছে। এখন মহিলা যদিও মাপ চায়, ভুলের মাপ হয়, এটা ভুল নয়, এটা ইচ্ছাকৃত এই জাতির সঙ্গে প্রতারণা করা, ঠিক কিনা বলে? শিক্ষক নামে নানা জায়গায় গুপ্তভাবে যে সমস্ত শিক্ষিকা, যে সমস্ত শিক্ষক নানা এজেন্ডা বাস্তবায়নের জন্য লুকায় আছে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা দরকার, ঠিক কিনা বলে? আন্দোলন হচ্ছে এখন তার বিরুদ্ধে। এই
এটা বলার উদ্দেশ্য হচ্ছে 3টা মেয়ে চিন্তা করেন হিজাব বড় করে দিস, অথচ আমার দেশে আমরা নবীর উম্মত মনে করি নিজেকে, নিজের মেয়েদেরকে নিজ হাতে আমরা প্যান্ট শার্ট কিনে দেই। আল্লাহর হাবিব বলেছে আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির রিজাল, ওই মেয়ের দিকে মানে তাকাবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, দয়া দেখাবেন না। আমি যখন ইংলিশের হেড ছিলাম তখন 1972, 73, 74 সালের কথা, সোলাইমানপুর মাদ্রাস মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমি। যাওয়ার সময় টেলিফোন মাইকিং হচ্ছে, মাইকিং শুনলাম। তখন আল্লাহ শব্দটা শুনলেই কলিজা জড়িয়ে যেত, সেই সময়ের কথা আমি বলছি। ক্লাসে পড়ালাম, প্রিন্সিপালকে বললাম যে আপনার বাকি টিচাররা কি আজকে বাকি ক্লাস নেবে আরো? তো ওখান থেকে 2 জন এসে বলে আমরা নেব না, তুমি একাই পড়াও। আমি ঠিক করলাম 4 ঘন্টা পড়াবো। তো 3 ঘন্টা আমার ইংলিশের সাবজেক্ট এটা উপরে যা পারলাম বললাম করলাম। আমি একটা দিনও আলহামদুলিল্লাহ না পড়ে কোনো ক্লাসে যাইনি। শেষে আমি বললাম যে আমি আসতে মাইকিং শুনলাম এখানে নাকি কোন এক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আসবে সোলাইমানপুর অমুক মসজিদে, সেখানে মেলা বেহেশত বিক্রি হবে। তো আমার দরকার, আমি যাব, যদি তোমরা যেতে চাও। দেখি ছেলে মেয়ে সব উঠে গেছে, 550-600 আমার ছাত্রছাত্রী থাকতো একটা। আমি বললাম যে মেয়েদের মতো ব্যবস্থা নাই, তোমরা ছেলেদের মধ্যে যারা যেতে চাও আসো। আমি মওলানার ওয়াজ শুনলাম। আমি কথাটা এই জন্য বলছি, এটা আমার জিন্দেগির, আমার নিজের জন্য শিক্ষা। পরে ওনাকে দোকানে, বাজারের ভিতরে একটা দোকানের দোতলায় রাখছে। আমি সকালবেলা ফজর পড়ে মসজিদে ওনার সাথে দেখা করতে গেলাম। ওনাকে বললাম যে মাওলানা, কালকে তো আমি বেশটা কিনতে গিয়েছিলাম, কিন্তু একটা বেশটা আপনি বিক্রি করেন নাই। তো যাই হোক, আমি আপনার কাছে আসছি, 2-4টা কথা বলবো। উনি বললেন যে বলেন, আমি অপেক্ষা করছি। আমি বললাম যে আচ্ছা, আপনাদের কোরআনের মধ্যে এই কথা নাই? তিনি বললেন যে আপনাদের কোরআনও আছে। পরে আমি বললাম আচ্ছা, আপনাদের হাদিসে, নবীর হাদিসে এই কথা নাই? কয় যে আপনাদের নবীর হাদিসেও আছে। আমি তো দেখলাম যে গুলমেলা মারানা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আপনার প্রোগ্রাম আলমপুর, এদিকে সোলাইমানপুর, এটা কোটচাঁদপুর, এদিকে আলমপুর, ওইদিকে ফুলবাড়ি, পরের দিন আলমপুরে প্রোগ্রাম। মাওলানা, আপনাকে আজকে শুধু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে কথা বলতে পারবেন কিনা? আমি পারবো না, আমার আল্লাহ তৌফিক দিলে পারবো। আমি ইংলিশের শিক্ষক, ওয়াজ মাহফিলে যায় না, আমি বেশরম গেছি, সাথে অনেক ছাত্রছাত্রী গেছে, সাধারণ লোকেরও গেছে, এবং সাঁকো পের হইতে আমি পড়েও গেছি নদীতে, সেই কপোতাক্ষতে। তারপরও পেছনে আসি নাই, ভিজা কাপড় নিয়ে আমি ওই মওলানার আলোচনা শুনতে গেলাম। আল্লাহর রহমত, তিনি এর উপরে কথা বললেন। পরের দিন সকালে আবার গেলাম। আমি মাওলানা, কালকে তো আপনি এটা আপনি বলেছেন, আজকে ফুলবাড়িয়াতে প্রোগ্রাম, আপনি শুধু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আমি চেষ্টা করব, আমার আল্লাহ আমাকে তৌফিক দেন। সেখানে আমি গেলাম। প্রথমটাতে আমি 1000 লোক দেখেছি সোলাইমানপুর, দ্বিতীয়টাতে 2-2.5 লোক দেখেছি, তৃতীয়টাতে 5000-এর বেশি উপরের লোক দেখেছি। কথাটা আমি এই জন্য বললাম যে আল্লাহর গোলামের সাথে আমার দেখা তিনি করে দিয়েছেন, আর আমি ছিলাম অভুক্ত, তৃষ্ণার্থ। আমার ক্যান্সার হয়েছে, আমি আল্লাহকে শাকায়াত করি নাই। আমি দোয়া করছি, আল্লাহ আমি যেন তোমার বিরুদ্ধে কিছু না বলি, কোনো অভিযোগ না করি। কিন্তু আমি ওই সময় শাকায়াত করছি, আল্লাহ
কি দিয়েছিল আমাদেরকে, আর এখন আমরা সে কথাগুলি বলতে পারি না কেন? তো আমার স্বাদ লেগেছে সাইদি সাহেবের কথা এই জন্য যে আমি